আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা মেনলি এবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে যদি আপনি ভর্তি হতে চান, যেহেতু আপনাকে এবছর ভর্তি পরীক্ষা দিতে হবে, সেই ভর্তি পরীক্ষার ডেট কিন্তু আবারও পিছিয়ে গেছে। আবার নতুন করে আপনাদের ভর্তি পরীক্ষার তারিখটা প্রকাশ করছে। সো নতুনভাবে আপনাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই ডেটটা কিন্তু আপনাদের জানাই দিব। এবং এবছর যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের যারা শিক্ষার্থী আছেন, তারা যদি আপনাদের এলাকার ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেখানে যদি অনার্সে ভর্তি হতে চান, যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে, এজন্য ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটা জানার মাধ্যমে আপনাকে অবশ্যই ভালো একটা কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে, ফাইনালি সর্বশেষ যে আমরা আপডেট তথ্যটা পাইছি বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে, সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের 31 তারিখে। মে মাসের 31 তারিখে 11টা থেকে 12টা 1 ঘন্টা আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও প্রথমে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 3 তারিখে, তো ডেটটা পিছিয়ে গেছে। 3 তারিখের পরে সেটা 24শে মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে সর্বশেষ আপনাদের 31শে মে, অর্থাৎ মে মাসের 31 তারিখে 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের 1 ঘন্টা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষাটার অ্যাডমিট কার্ডটা আপনি কবে পাবেন? আপনি পরীক্ষা শুরুর যেদিন হবে তার 7 দিন আগে আপনি অ্যাডমিট কার্ডটা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যেহেতু পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা আপনি যেই কলেজে আবেদন করেছিলেন সেই কলেজের আশপাশে কোনো একটা কলেজে আপনাকে এই ভর্তি পরীক্ষাটা দিতে হবে। ভর্তি পরীক্ষাটা কত মার্কের হবে? ভর্তি পরীক্ষা 100 মার্কের এমসিকিউতে অনুষ্ঠিত হবে, সময় হলো 60 মিনিট। এখানে পাস মার্ক হলো 35। এখানে আলাদাভাবে পাস মার্ক নাই, টোটাল পাস মার্ক হলো 35। এই 35 মার্ক পেয়ে পাস করলে আপনি কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন কলেজ আছে জেলা বা উপজেলা ভিত্তিক, সেখানে অনার্সের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর মানবন্ধনগুলো একবার করে বলে দিই, যদি আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি। বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংলিশ, বাংলা, জিকে থেকে টোটাল 60 মার্কের প্রশ্ন আসবে। আর আপনাদের এইচএসসি গ্রুপ ভিত্তিক বা বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো ছিল, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি বাদ দিয়ে আর বাকি যে 4টা সাবজেক্ট ছিল সেখান থেকে 40 মার্কের প্রশ্ন করবে। বাণিজ্যের ক্ষেত্রে সেমভাবে ইংলিশ, বাংলা, জিকে থেকে 60 মার্ক আর গ্রুপ সাবজেক্ট থেকে হলো 40। মানবিকের ক্ষেত্রেও ইংলিশ, বাংলা, জিকে থেকে হলো 60 মার্ক আর গ্রুপ সাবজেক্ট থেকে 40 মার্কে কিন্তু প্রশ্ন হবে। আর এখানে জিপিএ থেকে নেওয়া হবে হলো 100 মার্ক। যেহেতু এবছরে ভর্তি পরীক্ষা নিচ্ছে, সো ভর্তি পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। আর আপনি যদি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা অনেক খারাপ চলে আসবে। আর রেজাল্ট খারাপ হলে কিন্তু আপনি আপনার এলাকার যে জেলা বা উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজে আপনি অনার্সেও কিন্তু ভর্তি হতে পারবেন না। কারণ অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছেন, কোনো কারণে আশানুরূপ ফলাফল হয়নি। সেক্ষেত্রে আপনাদের যদি চিন্তাভাবনা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্সের বিভিন্ন কলেজে চান্স পাওয়া বা অনার্সে ভর্তি হওয়া, সেক্ষেত্রে অবশ্যই উচিত হলো শেষ মুহূর্তে ভালো করে পড়াশোনা করা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকের চিন্তাভাবনা আছে সামনে 7 কলেজে পরীক্ষা দেওয়া, যেহেতু 7 কলেজের আবেদন আবার নতুন করে শুরু হবে। আর 7 কলেজ কিন্তু এই 7টা কলেজ মিলে নতুন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় মানে নামে কিন্তু আত্মপ্রকাশ করছে, যেটার নাম হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো যেহেতু এখনও আবেদন শুরু হয়নি, সামনে নতুন করে আবেদন শুরু হবে। তো যারা শেষ পর্যন্ত চাচ্ছেন 7 কলেজে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের 7 কলেজ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি হলো 1000 টাকা, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করার মাধ্যমে 7 কলেজের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, নতুন একটা ব্যাচ চালু হচ্ছে। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চান, আমাদের নতুন ব্যাচটা শুরু হচ্ছে 20 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 20 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। এখানে যদি আপনি ভর্তি হন, প্রায় 1 বছর আমাদের সাথে কিন্তু অনলাইনে ক্লাস করে আপনি সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে চান, তাদের কোর্স ফি হলো 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি যেমন ক্লাস করতে পারবেন, পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য সাজেশনের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং দীর্ঘ 1টা বছর আমাদের এখানে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করার মাধ্যমে সেকেন্ড টাইম শতভাগ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। আর আমাদের এই সেকেন্ড টাইম কোর্স বা 7 কলেজের যে টার্গেট ব্যাচটা আছে, এখানে ভর্তি হলে যাদের চিন্তাভাবনা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্টগুলোর ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা যদি 7 কলেজের টার্গেট ব্যাচে ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্টের প্রস্তুতিটা হয়ে যাবে। তো যাদের চিন্তাভাবনা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তে গ্রুপ সাবজেক্টে ভালো প্রস্তুতি নেওয়া, তারা 1000 টাকা
এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্সটা আছে সেখানে ভর্তি করে নেওয়া হবে। সেখানে ভর্তি হলে আপনার গ্রুপ ভিত্তিক যে প্রস্তুতি বা গ্রুপ সাবজেক্টের যে 40 মার্কের প্রস্তুতি, সেই 40 মার্কের প্রস্তুতি এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি হলো 300 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই উচিত হলো শেষ মুহূর্তে ভালো করে পড়াশোনা করা, ভালো একটা প্রিপারেশনই কিন্তু আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তে ভূমিকা পালন করবে। তাই সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।